দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় আবারও উঠে এলো রাজ্যের রাজনৈতিক এবং আইন শৃঙ্খলার আলোচনায়। ধর্মতলা পাচুরিয়া এলাকার একটি বাঁশবাগান থেকে একাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনায় রবিবার সকাল থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাকে ঘিরে যেমন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, তেমনই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কয়েকজন বাসিন্দা বাঁশবাগানের ভিতরে সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখেন। প্রথমে বিষয়টি স্পষ্ট না হলেও পরে কাছে গিয়ে তারা বোমা সদৃশ্য কিছু বস্তু দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পোলেরহাট থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে এবং উদ্ধার হওয়া বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায়। পরে এলাকায় তল্লাশিও চালানো হয়। এই ঘটনায় নতুন করে সামনে এসেছে ভাঙড়ের নিরাপত্তা আইন শৃঙ্খলার প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ভোট এলেই ভাঙড়ে অশান্তির আশঙ্কা বেড়ে যায়। গত কয়েক বছরে একাধিকবার বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার, সংঘর্ষ কিংবা রাজনৈতিক হিংসার অভিযোগ সামনে এসেছে। ফলে সাধারণ মানুষের মনে একটা স্থায়ী উদ্বেগ তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, জনবসতির এত কাছে কিভাবে বারবার বিস্ফোরক মজুত হচ্ছে? প্রশাসনের নজরদারির কি কোথাও কোনো ঘাটতি থেকে যাচ্ছে? পুলিশ সূত্রে খবর, কারা ওই বোমাগুলো সেখানে রেখে গিয়েছিল এবং এর পিছনে কোনো বড় নাশকতার পরিকল্পনা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা এলাকা সিসিটিভি ফুটেজ, স্থানীয় সূত্র, রাজনৈতিক যোগসূত্র সব দিক খতিয়ে দেখছেন বলেও জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই বোমাগুলো মজুত করেছিল। বিজেপির দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে এবং ভাঙড়ের ঘটনা তারই অংশ। শোনাবো বিজেপি নেত্রী সৌমি হাতি তার বক্তব্য। ধর্মতলা পাচুরিয়ায় 34 নম্বর বুথ, যে বুথে আমি বাসিন্দা, সেই বুথে তৃণমূল নেতা বাবুসোনা নস্করের একদম ঢিল ছোড়া দূরত্বে বাড়ির কাছ থেকে বোমা উদ্ধার হয়েছে 25 পিস তাজা বোমা। এগুলো বাবুসোনার ভাই বাপন, ওর সব সাঙ্গপাঙ্গ যারা আছে তারাই রেখেছে। আপনি তো শপথ গ্রহণ, আজকে এর পিছনে অন্য কোনো কারণ দেখছেন? অবশ্যই এর পিছনে অন্য কোনো, এরা ঝামেলা করে করে এদের তো অভ্যাস হয়ে দাঁড়িয়ে গেছে। এরা সেই ঝামেলাটা আবার সন্ত্রাস তৈরি করতে চাইছে, কিন্তু সেই সন্ত্রাসটা তো আমরা করতে দেবো না। না না, বিজেপিরা কেউ বোমা কোনোদিন ভাঙড়ে তোমরা শুনেছো যে বিজেপিরা বোমা বাঁধে? তৃণমূলরা তো নিজেরাই বোম বাঁধে। ওদের তো শওকত মোল্লা নিজেই বলেছে যে দিদি বলে দিয়েছে শওকত মোল্লাকে যে তুই বোম বাঁধিস। তার অনুগামীরা কি করবে? তার অনুগামীরা বোম বাঁধবে নাকি রসগোল্লা তৈরি করবে? যদিও এই অভিযোগের জবাবে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভাঙড় দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা। একসময় এখানে মূল রাজনৈতিক লড়াই তৃণমূল কংগ্রেস আর আইএসএফ এর মধ্যে। বিশেষ করে নওশাদ সিদ্দিকীর উত্থানের পর ভাঙড় রাজ্য রাজনীতিতে আলাদা গুরুত্ব পেতে শুরু করে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিজেপি এলাকায় সংগঠন শক্তিশালী করে তোলে। ফলে ত্রিমুখী রাজনৈতিক প্রতিযোগিতা ক্রমশ তীব্র হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, ভাঙড়ে এই ধরনের বোমা উদ্ধারের ঘটনা শুধুমাত্র আইন শৃঙ্খলার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে এলাকার রাজনৈতিক দখলদারি, প্রভাব বিস্তারের লড়াইও। আর সেই কারণেই প্রত্যেকটা ঘটনা ঘিরে রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ আরও বাড়ছে। তবে রাজনৈতিক বিতর্কের বাইরে সাধারণ মানুষের প্রধান দাবি একটাই, ভাঙড়ে শান্তি আর নিরাপত্তা নিশ্চিত করা হোক। কারণ রাজনৈতিক সংঘর্ষের আবহে সবথেকে বেশি আতঙ্কে থাকেন সাধারণ মানুষ। আর সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ প্রসেনজিৎ সাহা তার রিপোর্টে কি রেখেছেন, আসুন দেখায়। নতুন করে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের বামুনিয়া পাচুরিয়া এলাকায়। সেখানে কার্যত তাজা বোমা উদ্ধার হয়েছে, বেশ কিছু পরিমাণে তাজা বোমা উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। ভাঙড়ের বিজেপি নেতৃত্বরা তারা কিন্তু দাবি করেছেন এই বোমা বাঁধার কাজ তৃণমূল কংগ্রেসই করেছে এবং তৃণমূল কংগ্রেসই এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য এই বোমা বাঁধার কাজ করছিল এবং সেই বোমা মজুত করেছে ভাঙড়ের এই বামুনিয়া পাঁচুরিয়া এলাকায়। আর সেই বোমাই কার্যত সকালবেলা এলাকার মানুষজন তারা দেখতে পান এবং তারপর পোলেরহাট থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে কিন্তু একাধিক তাজা বোমা উদ্ধার করেছে। এই বোমা কে বা কারা মজুত করেছে সেটি এখনো পরিষ্কার নয়, তবে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই বোমা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মজুত করা হয়েছে। নির্বাচন পরবর্তী সময়ে এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য তৃণমূল কংগ্রেস এই বোমা মজুত করেছে, তেমনটাই দাবি এলাকার বিজেপি নেতৃত্বদের। আর এই ঘটনায় দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে, সেই বার্তা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে।
বিজেপির তরফ থেকে ইতিমধ্যে দেওয়া হয়েছে। সমস্ত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ভাঙড়ের এই বামুনিয়া পাচুরিয়া এলাকায় সাধারণ মানুষ তারা দাবি করছেন যে এই এলাকার কার্যত সন্ত্রাস কবলিত। নির্বাচনের আগে প্রচুর সন্ত্রাস এই এলাকায় হয়েছে। সাধারণ মানুষকে কার্যত হুমকি দেওয়া হয়েছে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে যাতে ভোট তারা তৃণমূলের পক্ষে দেয় অথবা ভোট দিতে না যায়। এই ধরনের শাসানি হুমকিও যেমন ছিল, তেমনি এলাকার সাধারণ মানুষ দাবি করছেন যে প্রচুর বোমা উদ্ধার হয়েছে এই এলাকা থেকে নির্বাচনের আগে। গোটা ভাঙড় বিধানসভা জুড়েই আমরা দেখেছি যে প্রচুর বোমা উদ্ধার হয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং সেই ঘটনায় কার্যত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই কিন্তু বরাবর আইএসএফ অভিযোগ করছিল। আর এবারে এই ভোট পরবর্তী সময়ে এই সরকার গঠন হয়ে যাওয়ার পর বিজেপিও কার্যত ভাঙড়ে প্রাসঙ্গিক হয়ে পড়েছে এবং বিজেপি নেতৃত্বরা তারা কার্যত ফ্রন্ট ফুটে চলে এসেছেন এবং তারা ইতিমধ্যেই ভাঙড়ের বিভিন্ন জায়গায় রাজনৈতিক এই যে কর্মসূচি তা পালন করতে শুরু করেছেন এবং এবারে এই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কিন্তু বিজেপির তরফ থেকে তোলা হয়েছে। এতদিন আমরা দেখেছি যে ভাঙড়ে আইএসএফ এবং তৃণমূল তারাই কার্যত মূলত প্রাসঙ্গিক ছিল। যে কোনো ঘটনা ঘটলে আইএসএফ তৃণমূলের বিরুদ্ধে বা তৃণমূল আইএসএফের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করছিল, কিন্তু এবারে কার্যত এই বোমা উদ্ধারের ঘটনায় বিজেপি সামনে চলে এসেছে এবং বিজেপি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে এবং তাদের দাবি এই বোমা বাজি এলাকায় যে হতো বা এলাকায় যে বোমা মজুত করা হতো নির্বাচনের আগে থেকে যে লাগাতার বোমা উদ্ধার হয়েছে ভাঙড়ে, সব কিছুর সাথে যেমন তৃণমূল কংগ্রেস জড়িত, তেমনি এই যে বোমা মজুত করা হয়েছিল এই পাঁচুরিয়া এলাকায় যে বোমা উদ্ধার হয়েছে এর পেছনেও তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে, তেমনটাই দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেত্রী সৌমি হাতি তিনি কার্যত দাবি করেছেন যে এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের কোনোরকম প্রতিক্রিয়া এখন এই বিষয়ে মেলেনি। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ভাঙড়ের কোলেরহাট থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনা তদন্ত শুরু করেছে। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই বোমা বাজি বা বোমা কারা মজুত করেছিল এখানে সেই বিষয়টি জানার জন্য। অন্যদিকে আইএসএফের তরফ থেকেও এই বিষয়ে কোনোরকম মুখ তারা খোলেননি। তবে বিজেপি দাবি করেছে এই যে বোমা মজুত করা হয়েছিল সেই বোমা মজুত কার্যত তৃণমূল কংগ্রেস করেছিল এবং তৃণমূল কংগ্রেস এই বোমা মজুত করা তাদেরই কাজ, এমনটাই কিন্তু তারা দাবি করেছেন এবং যাতে পুলিশ যথাযথ তদন্ত করে দোষীদেরকে গ্রেপ্তার করে সেই বার্তাও দেওয়া হয়েছে কার্যত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বিজেপির তরফ থেকে সেই বার্তা কার্যত দেওয়া হয়েছে। অন্যদিকে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য এখনও রয়েছে এবং যাতে এই ভাঙড় এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যাতে কোথাও কোনোরকমভাবে এই বোমাবাজির ঘটনা না ঘটে, কোথাও কোনোরকমভাবে অশান্তি না ছড়ায়, সেই বিষয়ে যাতে পুলিশ নজর রাখে সেই বিষয়ে কিন্তু পুলিশকে বিজেপির তরফ থেকে বার্তাও দেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্ব দাবি করেছেন ভাঙড় যেমন শান্ত আগে ছিল সেই শান্ত ভাঙড়কেই তারা দেখতে চান। কোনোভাবে যেন রাজনৈতিক হানাহানি বা কোনোরকমভাবে তৃণমূলের সন্ত্রাস যাতে ভাঙড়ের মাটিতে না হয় সেই বিষয়ে দায়িত্ব কিন্তু পুলিশ প্রশাসনকে নিতে হবে বলেও তারা বার্তা দিয়েছেন। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।